والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرضين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين ولا آله وأصحابه ومحبوبه ومشوقه وعلماء وأهل السنة والجماعة وأولياء ملته أجمعين. জবান খুলে সকলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল বিফadlillahi ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। قال الله تعالى وما أرسلناك إلا وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد নবীজি আমরার সোয়া কান্দে ওই যে সোনার মদিনা সালাম জানাও বাংলার মুসলমান নবীজি জবাব দিবেন শুইয়া জোরে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উহুদের ময়দানে ব্যঙ্গেছেন দমদার তথাপি রেখেছেন জমিন ইসলাম। বলে গেছি মোরা নবীর সেই বিধান নামেতে শুধু মোরা মুসলমান। আল্লাহুম্মা সাল্লি
হুসাইন মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মিসামিসি কাটাইলা সাদের জিন্দেগি মিসামিসি কাটাইলা ববের জিন্দেগি সময় থাকতে না করিলা বন্দেগি সমথাতে না করিলা বন্দেগি আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিয়া খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি মুহাম্মদ মিলে তো আল্লাহ মিলে মুহাম্মদ না মিলে তো আল্লাহ না মিলে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصالهم صلوا عليه وآله لا إله لا ولا إله لا جود لا إله لا الله لا إله لا ولا إله আল্লাহ আল্লাহ আদম হাওয়া বানাইলো আল্লাহ আদম হাওয়া বানাইলো দুনিয়াতে পাঠাইলো আল্লাহ আদম হাওয়া বানাইলো দুনিয়াতে পাঠাইলো 300 বছর পরে তোমা কবুল 300 বছর পরে তোমা কবুল আমার নবীর ওসিলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আদম নবী সফিউল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ আল্লাহ আদম নবী সফিউল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ ঈসা নবী রূহুল্লাহ মোর নবীজি হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ নমরুদ আগুন জ্বালাইলো ইব্রাহিমকে ফালাইলো আল্লাহ নমরুদ আগুন জ্বালাইলো ইব্রাহিমকে ফালাইলো আগুন হইলাম
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। জিকির পড়লে কি আমাদের গুনাহ হবে নাকি সওয়াব হবে বাবা? যদি সওয়াব আমরা বুঝি, মাহফিলে বসে থাকি জিকিরটা না করি, তাহলে কিন্তু আমরা আমাদের জবান অনুযায়ী আমরা কি করলাম না, ওয়াদা মতে ওয়াদা পালন করলাম না। জিকির ভালো, তো ভালোটা বলতে আমাদের কোন সমস্যা আছে? আল্লাহ আপনাকে ভালো রাখবে। ইসমে জাত আল্লাহ 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 ইয়ারে নবী আপনি গণগণগণে আল্লাহ আল্লাহ দয়াল নবী আপনি গণগণগণে আল্লাহ পাপী লোক তো রাইবে বহলে গণগণবী কোরআন পাক সঙ্গবনি গণগণবী নাইয়ার নহবী আপনি গণগণগণে আল্লাহ দয়াল নহবী আপনি গণগণগণে মাশাআল্লাহ রহমতের দোহিয়াই তুমি সর্বগণের গণে রহমতের দোহিয়াই তুমি সর্বগণের গণে প্রেম কহিলাছেন আপনার সহনে গণগণবী প্রেম কহিলাছেন আপনার সহনে গণগণবী আল্লাহ কাহাদের গণগণে গণগণবী আল্লাহ প্রেম কহিলাছেন আপনার সহনে গণগণবী আল্লাহ কাহাদের গণগণে গণগণবী দয়াল নবী আপনি গণগণগণে মাইয়ার নবী আপনি গণগণগণে আরশ থেকে পাঠাইলেন আল্লাহ কাদের গুণী আরশ থেকে পাঠাইলেন আল্লাহ কাদের গুণী মুহাম্মদ মুস্তাফা নামে গণগণবী হইলা হাসানি সওয়ানি গণগণবী মুহাম্মদ মুস্তাফা নামে গণগণবী হইলা হাসানি সওয়ানি গণগণবী মাইয়ার নবী আপনি গণগণগণে দয়াল নবী আপনি গণগণগণে
আপনি যোগে যোগে তারাইবেন গঙ্গার নবী আল্লাহ তো গানি মাশাআল্লাহ আপনি যোগে যোগে তারাইবেন গঙ্গার নবী আল্লাহ তো গানি আইয়ার নবী আপনি গণগণী দয়াল নবী আপনি গণগণী পাপে লোক তো রাইবে বলে গণগণী পাপে উম্মত তারাইবে বলে গণগণী কোরআন পাক শোভনে গণগণী মাইয়ার নবী আপনি গণগণী তানের নবী আপনি গণগণী দয়াল নবী আপনি গণগণী মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররাতানি বিকা ইয়া রাসূলুল্লাহ। সকলে পড়ে আলহামদুলিল্লাহ। উপস্থিত ইব্রাহিমপুর মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে পবিত্র ঈদে আজম ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে 13তম বাৎসরিক নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ওয়াজুদার মাহফিল 31 অক্টোবর 2024 রোজ বৃহস্পতিবার ইব্রাহিমপুর মধ্যপাড়া মরহুম আনুমিয়া সাহেবের বাড়ি। উক্ত মাহফিলের সভাপতিত্ব করিবেন পীরে কামেল ইমামুত তরিকত এতিম দরদি দানবীর হযরত শাহ সুফি সৈয়দ ফয়েজি মুহাম্মদ আহমদুল্লাহ মাদ্দাজিল্লাহু আলিয়ান দামাত বারাকাতুহু ফি হায়াতিহি। সপ্তম বন্দিনী শিবির আজিমপুর ছোট দায়রা শরীফ কুসুফিয়াবাদ দাইমা দরবার শরীফ ইব্রাহিমপুর নবীনগর বিবাড়িয়া। উক্ত মাহফিলে প্রধান অতিথি জনাব মোহাম্মদ আলমগীর সরকার, সভাপতি পদপ্রার্থী ইব্রাহিমপুর ইউনিয়ন যুবদল ও সাবেক সভাপতি ইব্রাহিমপুর ইউনিয়ন ছাত্রদল। শুভাগমন করিবেন হাজার শাহ সুফি মোহাম্মদ পারভেজ মোশাররফ চিশতি গন্দিনী শিবির পীর কাশিমপুর চিশতিয়া হাজা মঞ্জিল দরবার শরীফ মুরাদনগর কুমিল্লা। উক্ত মাহফিলে প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী চিন্তাবিদ সমুদ্র কণ্ঠ সুন্নিয়াতের অতন্ত্র প্রহরী হযরত মাওলানা মুফতি মুমতাজুল ইসলাম আরিফিন হেলালি সাহেব খাদেম ইমামে রব্বানি দরবার শরীফ হবিগঞ্জ চাঁদপুর। উক্ত মাহফিলে বিশেষ বক্তা হাফেজ মাওলানা সাইদুর রহমান আল কাদরি সাহেব সুফিয়াবাদ দাইমিয়া দরবার শরীফ ইব্রাহিমপুর। উক্ত মাহফিলে আরো ওয়াজ করিবেন শায়ের বিল্লাল হোসেন মুজাহিদি খতিব বাইরা উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ। হযরত মাওলানা সাইদুর রহমান ইমাম ও খতিব ইব্রাহিমপুর পুরাতন এতিমখানা শাহী জামে মসজিদ। উক্ত মাহফিলে নাতে রাসূল পরিবেশন করিবেন চিশতিয়া সাংস্কৃতিক ফোরাম মুরাদনগর কুমিল্লা। মাহফিল পরিচালনায় অত্র এলাকার সুপরিচিত আমার স্নেহের জনাব মোহাম্মদ আশিকুর রহমান। নিবেদক ইব্রাহিমপুর মধ্যপাড়া যুব সমাজ। সকলে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে
শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতের মধ্যে বরকত দিয়ে 1 বছর 2 বছর অতিক্রম করতে করতে 13টা বছর এই আজকের ওয়াজ দোয়ার মাহফিল নাতে রাসূলের অনুষ্ঠান আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখে কবুল করে বলেন আমিন। প্রাণের বাবাগণ, সময় সংক্ষিপ্ত, আমার আল্লাহ তাআলা সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম قُلْ بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَلِكَ فَلْيَفْرَحُوا هُوَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, হাবিব قُلْ بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَلِكَ فَلْيَفْرَحُوا হাবিবি গো, আপনি বলে দিন আমার রহমত পাইয়া যেন তারা কি করে আনন্দ উদযাপন করে। সুবহানাল্লাহ। আনন্দ উদযাপন করার জন্য আল্লাহর হাবিবকে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন আয়াতে কারিমার মাধ্যমে, ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এটা হবে কি দুনিয়ার সমস্ত ধন সম্পদ অর্থাৎ সবকিছুর চাইতে সবচাইতে উত্তম। সুবহানাল্লাহ। এই আনন্দটা কি একমাত্র আমার রহমত পাইয়াছে, হাবিব আমার রহমত পাইয়াছে। কি করে আমার বান্দাগণ কি করে তারা আনন্দ উদযাপন করে, আর এই আনন্দটা দুনিয়ার সমস্ত কিছু চাইতে কি উত্তম। সুবহানাল্লাহ। তো আমরা আল্লাহর হাবিবকে পাইয়া কি খুশি নাকি বেজার? জোরে বলো, খুশি নাকি বেজার? নারে তাকবীর, নারে রিসালাত, ঈদে মিলাদুন নবীর মাহফিল, সকলে পড়ে আলহামদুলিল্লাহ। প্রাণের বাবাগণ, আমরা শুধু খুশি না, সৃষ্টি জগতে সকল প্রাণী কি করেছেন খুশি। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহর হাবিবের শুভাগমনে ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে আজকের মাহফিল, এই মাহফিল সাধারণ মাহফিল না, এই মাহফিল দুনিয়ার কোন মাহফিলের সাথে তুলনা করা চলে না। যে হাবিবকে সৃষ্টি না করলে আমার আল্লাহ কোনো কিছু সৃষ্টি করত না। ওই হাবিবের শুভাগমনে উপলক্ষে মহাব্বতে আজকের এই ইব্রাহিমপুর মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওয়াজ ওয়ার মাহফিল। আপনারা বাবাগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর, আবু বকরের নাম শুনেছেন? খুলাফায়ে রাশিদিন। খুলাফায়ে রাশিদিন সাহাবীদের মধ্যে সবচাইতে প্রধান এবং শ্রেষ্ঠ সাহাবী যিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন ঈদে মিলাদুন নবীর মহব্বতে কি করেছেন ঈদে মিলাদুন নবীর দিনে 1000 না 2000 না 5000 দিনার আল্লাহর রাস্তা দান করেছিলেন। সুবহানাল্লাহ। আওয়াজ করে পড়লেন। অনেকে কয় এটা পাইলো করতে কিয়া? এটা যদি কো এটা কি মুসলমানদের মধ্যে কয় কোয়ালিটি মুসলমান আছে? একটা এলজিডি মুসলমান, আরেকটা কি হুসাইনি মুসলমান, আর একটা আছে মুনাফিক মার্কা মুসলমান। এটা এলজিডি মুসলমান যারা এটা হই। তো এখন চিন্তা ভাবনা করে এরাই বলে পাইলো করতে কিয়া? দুনিয়ার মধ্যে ইসলামের বিরুদ্ধে অনেক কাজ হচ্ছে, এটার মধ্যে কোনো সমালোচনা নাই, এটার মধ্যে কোনো মতবিরোধ নাই, কিন্তু এটার মধ্যে নিয়ে কি যত আছে ফেতনা এর মধ্যে। একটু লক্ষ্য করেন পাইলে করতে কেম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 5000 দিনার আল্লাহর রাস্তায় দান করলেন। সুবহানাল্লাহ। হযরত ওমর, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা দান করলেন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 7000। হযরত উসমানের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দান করেছেন 7000। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা দান করেছেন 10000। সুবহানাল্লাহ।
বাবা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে সবচাইতে গরিব সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাস্তায় ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে ওই দিনে আল্লাহর রাস্তায় দান করেছেন 3000 দিনার। সুবহানাল্লাহ। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব হওয়ার পরও আল্লাহর রাস্তায় আল্লাহর হাবিবের শুভাগমনের দিনে ঈদ মিলাদুন নবীর মহব্বতে দান করতে ভুলে নাই। আর সবচেয়ে বেশি দান যিনি করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, হ্যাঁ সবচেয়ে ধনী সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কি করেছেন? দান করেছেন সবচেয়ে বড় দানটা। ওরা হচ্ছে কি ধনী সাহাবী। দান কতটুকু করছেন? 100 কি আপনার উট আল্লাহ রাস্তায় দান করেছেন। সুবহানাল্লাহ। 100 উট কি বাড়ি গেছে কথা? একটা উটের দাম বর্তমানে আপনার কি এই অবশ্য গাবতলী হাটের মধ্যে দেখলাম, এর মধ্যে আমরা মোবাইলে কি 35 লক্ষ টাকা নিম্নতর কি, 35 লক্ষ টাকা একটা উটের দাম। তো আপনার তখন যখন আপনার দান করছে, যদি আপনি 1 লক্ষ টাকা করে ধরেন তাহলে আপনার কি 100 লাখ 1 কোটি, ঠিক কিনা বলেন? বাবা ধনী সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করেছে কি 100 উট আল্লাহর রাস্তায় দান করেছেন। এই ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে নবীজির শুভ আগমনের দিনে। সুবহানাল্লাহ। আরেক সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি বছর কি করতেন? ঈদে মিলাদুন নবীর দিনে, ঈদে মিলাদুন নবীর দিনে, ঈদে মিলাদুন নবীর মহব্বতে কি করতেন? লাল উট জবাই করে ওই দিনে হানার ব্যবস্থা জিয়াফতের আয়োজন করতেন। সুবহানাল্লাহ। দেখছেন পাইলো কই থেকে? নাফরমান খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আমার আল্লাহ তাআলা যারা পাইল করতে বলে তাদের অন্তর মধ্যে আমার আল্লাহ মোহর মেরে দিয়েছে। তাদের অন্তর কি মোহর মানে পাশান করে দিয়েছে। তারা এগুলা ভালো লাগবে না, হাজার পাইলেও তারা অন্ধ কানার মতন, ঠিক না বলে? তাই ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছে রাব্বানা ইমানদার গঞ্জলস করগনা। তোমরা কি সেবা? ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর। ভালো লাগে নাকি? ভালো লাগে না? সবাই পড়েন নাকি? গুনাহ হবে তো? নবীর মহব্বতে যদি পড়েন আমার নবী আপনার প্রতি খুশি হতে পারে না? জবান খুলে পড়েন। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছে রাব্বানা ইমানদার গঞ্জলস করগনা। ইমানদার গঞ্জলস করগনা। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছে রাব্বানা ইমানদার গঞ্জলস করগনা। আসলে আল্লাহ কই লাগিল সোনাবনা, আসলে আল্লাহ কই জিব লাগিল সোনাবনা। তুমি আসমান সাজাও, জমিন সাজাও,
আসমান সাজাও জমিন সাজাও সাজাও আমার আল্লাহ গানাও ইমানদার গণ জলস করবনাও আসমান সাজাও জমিন সাজাও সাজাও বেহেশত গানাও ইমানদার গণ জলস করবনাও ইমানদার গণ জলস করবনাও আশরি সূরা আল ইমরান আয়াত পড়না আশরি সূরা আল ইমরান আয়াত পড়না যাকে বলে অঙ্গীকার দিন যাকে বলে অঙ্গীকার দিন অন্তর বলে দেখে নাও ইমানদার গণ জলস করবনা ঈদে মিলাদ নবীর মাহফিল ঈদে মিলাদ নবীর মাহফিল প্রথম করেছেন রব্বানা ইমানদার গণ জলস করবনা আশগরি আশগরি জিয়া গুরের মনের যন্ত্রণা আশগরি আদম জিয়া গুরের মনের যন্ত্রণা পশু পাখি নহবে চিনল পশু পাখি নহবে চিনল মোনাফিকেরা চিনল না ইমানদার গণ জলস করবনা পশু পাখি নহবে চিনল পশু পাখি নহবে চিনল মোনাফিকেরা চিনল না ইমানদার গণ জলস করবনা ইমানদার গণ জলস করবনা আশগরি শুনো নবীর আগমনের ঘটনা আশগরি শুনো নবীর আগমনের ঘটনা আশগরি শুনো নবীর আগমনের ঘটনা কুল মাগলুকাত নবী চিনল কুল মাগলুকাত নবী চিনল কানার দহলে চিনল না ইমানদার গণ জলস করবনা ঈদ মিলাদ নবীর মাহফিল ঈদ মিলাদ নবীর মাহফিল প্রথম করেছেন রব্বানা ইমানদার গণ জলস করবনা গায়রে ইমানদার গণ জলস করবনা আহা ইমানদার গণ জলস করবনা সবার মারহাবা ভালো লাগছে কেন বলছে আল্লাহ সম্ভব প্রিয় সাহাবী হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাক দেয়া বলে আসমান সাজাতে জমিন সাজাইতে কিন্তু নবীজির শুভ আগমনের উপলক্ষে সুবহানাল্লাহ আজকে এই দিনটাকে যারা খেয়ে পরিপূর্ণ করে হ্যাঁ তাদের ঈমান কতটুকু আর তাদের ভালোবাসা আল্লাহর প্রতি কতটুকু এটা আল্লাহ পাকই জানে আর যারা শুনে তারাই বুঝতে পারে মিটার দিয়ে যখন দুধ চেক করে পানিতে কতটুকু মিশায় মিটারের মধ্যে মিটার ধরা পড়ে না পড়ে না আপনাদের বাসবাজার এগুলো পরীক্ষা করে নাকি হয় তাই শোনো আমাদের এলাকায় এগুলো কিছু কিছু লোক ধরা পড়ে তখন বুঝবেন আপনার অন্তর কতটুকু ভালোবাসা ছিল ঠিক কিনা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী
হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে দিয়েছেন ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলা বাইতি আবিল আমির আনসারী সুবহানাল্লাহ। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে দেন আনা আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাফা ورد ورفعنا لك ذكرا অন্যত্র আমার আল্লাহ তাআলা হাবিবের সম্মান কি করেছেন বুলন্দ করে দিয়েছেন উচ্চ করে দিয়েছেন। আর হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে বর্ণনা করে দিয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা মাররান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতি আমির ইবনে আনসারী সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন ঈদে মিলাদুন নবীর উদযাপন উপলক্ষে দিনে ঈদে মিলাদুন নবীর দিনে কি করলো হযরত আবু আমির আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু আমির আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বাণী দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছে ঈদে মিলাদুন নবীর দিনে শুভাগমন করলেন। যাচ্ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কি করলেন জবান মুবারক কান মুবারক দাঁড়িয়ে শুনতে পাইলেন যে আবু আমির আনসারী কি করেছেন ওনার পরিবার আত্মীয় স্বজন সকলকে নিয়ে আবু আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে কি করেছেন নবীজির শুভ আগমনের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে ঈদের আনন্দ উদযাপন করছেন। অর্থাৎ নবীজির শুভ আগমনের কি আপনারা ওই দিন ঈদে মিলাদুন নবীর আলোচনা করতেছেন সুবহানাল্লাহ। মিলাদ করতেছেন শুভ আগমনের আলোচনা করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজটা দেখিয়া বলেন ওয়াজাবাত লাহু শাফাআতিহি ইয়াউমাল কিয়ামাহ সুবহানাল্লাহ। ওয়া আনসারী রাদিয়াল্লাহু তাআলা তোমাদের সকলের জন্য আমার শাফায়াত ওয়াজিব সুবহানাল্লাহ। শুধু কি তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বর্ণনা করে দিয়েছেন যে ফাতাহাল্লাহু লাকা আবু আবিরি ওয়া বিরহমাতিহি ওয়া আনসারী রাদিয়াল্লাহু তাআলা তোমার পরিবার সহ আত্মীয় স্বজন সহ এই কাজের মধ্যে যারা জড়িত তোমাদের এই কাজকে লক্ষ্য করিয়া যারা এই কাজটা পরবর্তীতে পালন করবে তাদের প্রতি আমার আল্লাহ কি করেছেন ফাতাহাল্লাহু আবওয়াবা রাহমাতিক আমার আল্লাহ তাআলা রহমতের সকল দরজাগুলো তোমাদের জন্য আমার আল্লাহ খুলে দিয়েছে। আল্লাহ রহমতের দরজা আবওয়াবুন মানে কি এক বচন আবু না এক বচন আবু আবুন বহু বচন। আল্লাহ সকল রহমতের কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়নের উপরে আমার আল্লাহর গণনার হিসাব বেগাইরে হিসাব আমার আল্লাহর গণনার কোনো শেষ নাই। আমাদের মানুষের অঙ্কন যে জায়গা থেকে হিসাব শেষ আমার আল্লাহর গণনা সেই জায়গা থেকে শুরু। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা কে বলল ও আবু আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আমার আল্লাহ তোমাদের সকলের জন্য আমার আল্লাহর সকল রহমতের দরজাগুলো আমার আল্লাহ খুলে দিয়েছে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা কে বলল ও আবু আমির আনসারী ওয়া মালাইকাতিহি কুল্লুহুম ইস্তাগফিরুনা লাক সুবহানাল্লাহ। ওয়া আবু আমির আনসারী তোমাদের জন্য আমার আল্লাহর রহমতের কোটি কোটি অগণিত ফেরেশতাগণ আমার আল্লাহ তাআলার ফেরেশতাগণ ইস্তাগফিরুল্লাহ তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা মাগফিরাত কামনা করবে। সুবহানাল্লাহ। দেখেন তো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে
আবু আমের আনসারী রাদিয়াল্লাহু তাআলা অর্থাৎ হ্যাঁ ইমাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন হাদিসটা। আবু আমের আনসারী রাদিয়াল্লাহু তাআলা যদি নিজে পরিবারের সকলকে নিয়ে আত্মীয় স্বজন সকলকে নিয়ে ঈদ উদযাপন করার উপলক্ষে নবীজির শুভ আগমনে আলোচনা করার্থে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে এই বরকতময় দিনে বরকতের আশায় মহব্বতে মিলাদ শরীফ পড়ার্থে আল্লাহর রহমতের সব দরজাগুলো খুলে দেয় আমার আল্লাহ। আল্লাহর রহমতের সমস্ত ফেরেশতা তাদের জন্য কি করে মাগফিরাত কামনা করতে থাকে। এই কাজটার চাইতে উত্তম আর কি হতে পারে? সুবহানাল্লাহ। এটা দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাক্ষী হইয়া এই কথাগুলো কি করছেন আবু আমের আনসারী তাআলাকে সান্ত্বনা দেওয়ার জন্য খুশি হওয়ার জন্য এই কথাগুলো বর্ণনা করেছেন। যেরকম সুবহানাল্লাহ এগুলো থেকে করে আল্লাহ 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 একটা তোমার মতো কেনা আল্লাহ 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 মুর্শিদ কেন জানা গো তারে আমরা কত ভালো বাংলাদেশিয়া আল্লাহ আল্লাহ সাদাই মোল্লাহ কেন জানা গো আমরা তারে কত ভালো বাংলাদেশিয়া আল্লাহ 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 দেখা ইয়াতুর রূপের ঝলক দেখা ইয়াতুর রূপের ঝলক বানা ইনায়া মায়ুতা সীতারে আমরা কত ভালো বাংলাদেশী সাদাই মোল্লাকে বুঝনা গো তারে আমরা কত ভালো বাংলাদেশিয়া আল্লাহ আল্লাহ সাহার দেশ চিশতে কেন বুঝনা গো তারে জিয়াবুর কত ভালো বাংলাদেশিয়া আল্লাহ আল্লাহ আমার পারে বেশ চিশতে কেন বুঝনা গো তারে আমি কত ভালো বাংলাদেশিয়া আল্লাহ আল্লাহ দেখাইয়া তোর রূপের ঝলক দেখাইয়া তোর রূপের ঝলক বানাইল আমায় উপাসী তারে আমরা কত ভালো বাংলাদেশিয়া আল্লাহ 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 আমি ডাকি তুমি কেন দেখিয়া পাগলাও গো পাপের সৃষ্টি দেখিয়া পাগলাও গো আল্লাহ আমি ডাকি তুমি কেন তাই মোরা দেখিয়া কেন পাগলা গো মুর্শিদ দেখিয়া পাগলা আল্লাহ তোমার প্রেমের তোরা দেখো সঙ্গে লইয়া যাও আল্লাহ এই জিয়া মুরকে চালাও পুরো এই জিয়া মুরকে চালাও পুরো রাখিয়া তোমার সামনে তোমায় আমি কত ভালো বাংলাদেশী আমার সিদ্ধ কেন বুঝনা গুণগতারে জিয়াবর কত ভালো বাংলাদেশী আল্লাহ 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 আমার নাইসা বলছন গো পারবেশ চিশতি নাইসা দন বলছন গো কি দন আসেন কি দন দিয়া রাগতন গপনার মঙ্গল আল্লাহ নাইসা দন বলছন গো তাইমুল্লা নাইসা দন বলছন কি দন আসে কি দন দিয়া রাগত আপনার মন আমরা কি দন আসে কি দন দিয়া রাগত আপনার
আল্লাহ 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 দিবানিশে কান্দি জীবন দিবানিশে কান্দি আমি হইয়া তোমার ভিখারি তোমায় আমি কত ভালোবাসি আল্লাহ আল্লাহ দিবানিশে কান্দি দিবানিশে দিবানিশে কান্দি আমি হইয়া আপনার ভিখারি তোমায় জীবন কত ভালোবাসি আমার মুর্শিদ কেন যেন তারে সবাই কত ভালোবাসে আমার মুর্শিদ কেন যেন তারে আসে কত ভালোবাসে আমার মুর্শিদ কেন যেন তারে আসে কত ভালোবাসে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাল্লা জানে খারাপ লাগছে বাবা। যার নবীর শান ভালো লাগে মনে করবেন আমার আল্লাহ আপনাকে কবুল করেছেন, আমার আল্লাহ রাসূল আপনাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. سبحان আমার বান্দাগণ যদি আপনাকে আমার ভালোবাসা পেতে চাই, হাবিব আপনি বলে দেন আমার বান্দাগণ যদি আমাকে ভালোবাসে আমার ভালোবাসা পেতে যায় ফাত্তাবিউনি তারা যে আপনাকে ভালোবাসে ইত্তেফা করে। যখন সুবহানাল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ হাবিব আপনাকে যদি আমার বান্দাগণ আপনাকে ভালোবাসে মহব্বত করে ইউহিব্বুকুমুল্লাহ তাহলে আমি আল্লাহ আমার বান্দাদেরকে আপনার উম্মতদেরকে আমি আল্লাহ ভালোবাসবো। সুবহানাল্লাহ। শুধু ভালোবাসে কি করবে আমার আল্লাহ? ক্ষান্ত হবে না, সন্তুষ্ট হবে না। ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলে আপনাকে যারা ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, আর ভালোবাসার পরে আমি আল্লাহ ইয়াগফিরুল্লাহ আমি তাদেরকে ক্ষমা করে দেব যুনুবাকুম জীবনের সমস্ত গুনাহগুলো। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আমার আল্লাহ তাআলা কি করবে? আপনার আমার জীবনের জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে একমাত্র আল্লাহর ইত্তেফার করে আল্লাহর হাবিবকে ভালোবাসলে। সুবহানাল্লাহ। বনি ইসরাঈলের মধ্যে সবচেয়ে বড় পয়গম্বর শ্রেষ্ঠ পয়গম্বর ছিলেন কি? হ্যাঁ হযরত মুসা পয়গম্বর। নাম শুনছেন না? আল্লাহ রাসূলের ভালোবাসা দেখেন। মুসা আলাইহিস সালামের জামানায় এক ব্যক্তি 200 বছর পাপ কাজের মধ্যে নিয়োজিত ছিল, বয়স ছিল 200 বছর। এই বয়সেই তার পাপাচার মন্দচার কাজের মধ্যে নিয়োজিত ছিল। হঠাৎ করে কি করলো? এই লোকটা অসুস্থ হয়ে পড়ল। এই লোকটা জানা মতো কোনো ভালো কাজ মানুষে দেখে নাই, কিন্তু লোকটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো। অসুস্থ হয়ে পড়ার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণিত এই মেসেজটা আপনার বাবাগণ 200 বছর একটা লোক হায়াত পাইল। তার শক্তিও ছিল, ক্ষমতা ছিল, দাপট ছিল বেশি, কিন্তু তার দাপটে শক্তির কারণে তার কাছে কেউ সুস্থ অবস্থায় বিকতে পারে নাই। যত অন্যায় করছে কিন্তু তার দারোয়াকে বলতে সাহস পাইতো না। হ্যাঁ, হঠাৎ করে
লোকটা যখন আপনার অসুস্থ হয়ে পড়ল, কিন্তু কেউ তাকে দেখার জন্য আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করে দিয়েছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিয়েছেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তা কিসাল, এক মুসলমানের উপর মুসলমানের 6টা হক রয়েছে। এর মধ্যে কি করে একটা হক হচ্ছে ইজা মারিদা ওয়া ইয়াশহাদুহু সুবহানাল্লাহ, যখন কোন মুসলমান অসুস্থ হয়ে পড়বে তার সেবা শুশ্রূষা করা এটা মুসলমানের হক। কিন্তু আজকে আমরা মুসলমান বিপদে পড়লে যেতে চাই, একটা মুসলমান অসুস্থ হলে কতজনকে দেখছেন একটু চিন্তা ভাবনা করেন, এটা কিন্তু মুসলমান একটা হক। ওই লোকটা ছিল মুসলমান, 200 বছর হায়াত পাইল, কিন্তু লোকটা অন্যায় করছে, করার পরে লোকটা অসুস্থ হয়ে পড়ার পরে কেউ তাকে দেখার জন্য যায় নাই। হঠাৎ করে যাদেরকে মনে বেশি কষ্ট দিয়েছিল, যাদের মনে বেশি দুঃখ দুর্দশা লাঞ্ছনা এসেছে, তারা কি করছে, তাকে আপনার অসুস্থ যখন আপনার কঠিন হয়ে গেল, অসুস্থ যখন বেড়ে গেল, তাকে ধরে নিয়ে একটা জীবন্ত কবরের মধ্যে ফেলে দিয়ে আসলো। লোকটা কিন্তু মারা যায় না, লোকটা কি নাই সুস্থ ছিল, মারা যায় নাই, কিন্তু লোকটা অসুস্থ, জীবিত ছিল, লোকটা অসুস্থ, কিন্তু লোকটাকে যে নিয়ে কবর নিয়ে ফেলাই দিয়ে আসছে, লোকটা কিছু বলতে এবং করতে পারে না। কিছুদিন পরে ওই যুবকটা, বনি ইসরাইল বংশের যুবকটা, 200 বছর যে ছেলেটা হায়াত পেয়েছিল, ওই লোকটা কিছুদিন পরে কবরের মধ্যে কষ্ট পায় ইন্তেকাল করেছে, কবরের মধ্যে মারা গেছে। মারা গেছে, আমার আল্লাহর রহমতের দরিয়া জোশ পয়দা হয়ে গেছে, আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। আবার বনি ইসরাইল বংশের শ্রেষ্ঠ পয়গম্বর হযরত মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলল, মুসা পয়গম্বর যাও এই গোত্রের মধ্যে যে ছেলেটা 200 বছর পরে আজকে অসুস্থ হয়ে ইন্তেকাল করেছে, তার গ্রামে এলাকার মধ্যে যাও, যাইয়া বলে দাও গো, জানাইয়া দাও এলাকার সকল লোক যে তাকে কি করে জানাজার ব্যবস্থা করে, তাকে গোসল করায়, তাকে জানাজা দেয়, দাফন কাফনের ব্যবস্থা করে। আর যদি তাকে জানাজার ব্যবস্থা করে, দাফন কাফন করে, গোসল করার পরে জানাজার ব্যবস্থা করে, দাফন কাফন করে, যারা এই কাজটার মধ্যে অংশগ্রহণ করবে, যারা জানাজার উপস্থিত হইবে, আমি তাদের সকলকে আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। তো এই কথাটা হযরত মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে। কে জানাইছে? পয়গম্বররা কখনো নিজের থেকে কথা বলে নাই, আমার আল্লাহ যা বলে তাই বলেন পয়গম্বর নবী রাসূলগণ। সুবহানাল্লাহ। ফাউহা ইলা আবদিহি মা আওহা। প্রাণে বাবাগণ, মুসা আলাইহিস সালাম যে গোত্রের সকলকে জানিয়ে দিল, ও আমার গোত্রবাসী, এই যে যুবক ছেলেটা ইন্তেকাল করছে, লোকটা গুনাহ করছে অনেক, ঠিক আছে তোমাদের জানা মতে, কিন্তু এই লোকটা আজকে ইন্তেকাল করেছে, এই লোকটা জানাজার ব্যবস্থা করার জন্য আমার আল্লাহ আমাকে আজকে জানিয়ে দিয়েছে, তোমরা এই লোকটাকে গোসল করাইয়া জানাজার ব্যবস্থা করো, জানাজার মধ্যে যারা অংশগ্রহণ করবে, জানাজার পরে যারা তাকে কবরস্থ করবে, দাফন কাফন করবে, আমার আল্লাহ সবাইকে মাফ করে দেবে। এর মধ্যে অনেকে বিশ্বাস যায়, অনেকে আবার বিশ্বাস যায় না। আসলে তো কিন্তু একটা চিন্তার কথা না, লোকটা জানা মতে কোনো একটা নেক কাজ কেউ দেখছে না, কিন্তু একটা কাজ করছে ভালো, যে ভালোটা আমার আল্লাহ ছাড়া আর ওই যুবক 200 বছর যে হায়াত পেয়েছিল ওই যুবকটা ছাড়া কেউ দুনিয়ার মানুষ জানে না। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের মধ্যে যাইয়া গোত্রবাসীকে হযরত মুসা আলাইহিস সালাম কথাটা কি করলাম, ঘোষণা করে দিলাম। অনেকে বললাম মুসা পয়গম্বর গো, এটা কিভাবে সম্ভব? মুসা আলাইহিস সালাম বলল, আমার আল্লাহর কাছে সবই সম্ভব, আল্লাহর কাছে সবই কি সম্ভব। গোত্রবাসী, তোমাদের যাদের ভালো হয় তোমরা এই কাজটা করো। শেষ পর্যায়ে আমার আল্লাহ আমার আল্লাহ জানিয়ে দিয়েছে এই লোকটা একটা ভালো কাজ করছে। ভালো কাজটা কি? এই লোকটা আল্লাহ হাবিবের শানে বেশি বেশি করে দরুদ পাঠ করত। আমার আল্লাহর
হাবিবের দরুদের উসিলায় মহব্বতে আমার আল্লাহ তাআলা এই বনি ইসরাইলের 200 বছরের যুবকের গুনাহগুলো আমার আল্লাহ কি করেছে, আল্লাহর হাবিবের দরুদের মহব্বতে তার জীবনের সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই লোকটা করছে আল্লাহকে মহব্বত করে, আল্লাহ রাসূলকে মহব্বত করে। এই লোকটাকে বোঝানোর মতো তখন আলেম ছিল না, এই লোকটাকে বোঝানোর মতো এবং শিক্ষাবান বা শিক্ষাবিদ কোনো এমন জ্ঞানে আলেম ছিল না, বুঝাইতে পারে নাই, সেজন্য এই লোকটা পাপ পাস করেছে। এখন নবীর মহব্বতে নবীর উম্মত হওয়ার কারণে আমার আল্লাহ তাকে না বুঝে পাপটা করার কারণে আল্লাহ নবীর মহব্বতে দুরূদের উসিলায় 200 বছরের যুবকের পাপ আমার আল্লাহ মাফ করে তার জানাজা যারা অংশগ্রহণ করেছে তাদেরকে আমার আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আসুন প্রাণের বাবাগণ, আল্লাহর হাবিবকে আমরা কি করে মহব্বত করব? আমলের মাধ্যমে। কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে যদি মহব্বত করেন নামাজ পড়তে হবে, আমলের মাধ্যমে যদি মহব্বত করেন দুরূদ শরীফ পড়তে হবে, আমলের মাধ্যমে যদি মহব্বত করেন জিকির শরীফ পড়তে হবে, আমলের মাধ্যমে যদি মহব্বত করেন ঈদে মিলাদুন নবীর মহব্বতে ঈদের উদযাপন তারাই করবে যারা আল্লাহর হাবিবকে বেশি বেশি করে মহব্বত করে। সুবহানাল্লাহ। আসুন আমার আল্লাহ তাআলা যে আমাদেরকে সহ যারা আজকের মাহফিলের আয়োজন করেছেন, মামা আশিকুর রহমানের ডাকে যারা সারা দিয়ে মরহুম আমিয়া চাচার বাড়িতে আজকের এই বিশাল ওয়াজ দুয়ার মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ তাআলা সকলকে যে দয়াল নবীজির শুভ আগমনের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহফিলকে কবুল করে সকলকে আল্লাহ তাআলা মাফ করে এই বাড়িতে এই গ্রামে আল্লাহ তাআলা অফুরন্ত রহমত বরকত আল্লাহ কি করে বৃদ্ধি করে দেন, বলেন আমিন। প্রাণের বাবাগণ, আমি যা বললাম, আমি মানুষের মধ্যে জানা অজানা ভুল হতে পারে, অনেক সময় কি জানাটা ভুল হয়ে যায়, ঠিক না? আমি আল্লাহর কাছে ভুলের জন্য যদি ভুল হয়ে থাকে ক্ষমা চাই আর আপনাদের দোয়া চাই। আল্লাহ পাক যে আমাকে এই সুন্নাতের উপর হকের উপর কায়েম এবং দায়েম রাখে, বলেন আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।